হুকুম চালাইয়া গয়া কাপড় ছাড়িয়া নিজেই একটা আসন পাতিয়া ঘটিতে জল গড়াইয়া প্রস্তুত হইয়া বসিল। গঙ্গামণি তাড়াতাড়ি হাত ধুইয়া আসিয়া তাহার প্রসন্ন মেজাজ দেখিয়া খুশি হইয়া বলিলেন, এই তো আমার লক্ষ্মী ছেলে, কথায় কথায় কি রাগ করতে আছে বাবা? বলিয়া তিনি ভাড়ার হইতে আহারের সমস্ত আয়োজন আনিয়া সম্মুখে উপস্থিত করিলেন। গয়ার চক্ষের পলকে উপকরণগুলি দেখিয়া লইয়া তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করিল, চাপা কলা কই? গঙ্গামণি ইতস্তত করিয়া কহিলেন, ও ঢাকা দিতে মনে নেই বাবা, সব কটা ইঁদুর খেয়ে গেছে, একটা বেড়াল না পুষলে আর নয় দেখছি। গয়া হাসিয়া বলিল, কলা কখন ইঁদুর খায়? তোর ছিল না তাই কেন বল না? গঙ্গামণি অবাক হইয়া কহিলেন, সে কি কথা রে, কলা ইঁদুরে খায় না? গয়া চিরা দই মাখিতে মাখিতে বলিল, আচ্ছা খায়, খায়, কলার দরকার নেই, পাটালি গুড়ে সন্দেশ নিয়ে আয়, কম আনিস নে যেন। জ্যাঠাইমা পুনরায় ভাড়ারে ঢুকিয়া মিছিমিছি কিছুক্ষণ হাঁড়ি কুড়ি নাড়িয়া সব হয় বলিয়া উঠিলেন, যা, এও ইঁদুরে খেয়ে গেছে বাবা, এক ফোঁটা নেই, কখন মন ভুলন্তে হাঁড়ির মুখ খুলে রেখেছি। তাহার কথা শেষ না হইতেই গয়া চোখ পাকাইয়া চেঁচাইয়া উঠিল, পাটালি গুড় কখনো ইঁদুর খায় রাক্ষসী? আমার সঙ্গে চালাকি? তোর যদি কিছু নেই তবে কেন আমাকে ডাকলি? জ্যাঠাইমা বাহিরে আসিয়া বলিলেন, সত্যি বলছি গয়া। গয়া লাফাইয়া উঠিয়া কহিল, তবু বলছো সত্যি? যা, আমি তোর কিছু খেতে চাইনি। বলিয়া সে পা দিয়া টান মারিয়া সমস্ত আয়োজন উঠানে ছড়াইয়া ফেলিয়া দিয়া বলিল, আচ্ছা আমি দেখাচ্ছি মজা। বলিয়া সেই চেলাকাঠটা হাতে তুলিয়া ভাড়ারের দিকে ছুটিল। গঙ্গামণি হাঁ হাঁ করিয়া ছুটিয়া গিয়া পড়িলেন, কিন্তু চোখের নিমেষে ক্রুদ্ধ গয়ারাম হাঁড়ি কুড়ি ভাঙিয়া জিনিসপত্র ছড়াইয়া একাকার করিয়া দিল। বাধা দিতে গিয়া তিনি হাতের ওপর সামান্য একটু আঘাত পাইলেন। ঠিক এমনি সময় শিবু জমিদার বাটি হইতে ফিরিয়া আসিল। হাঙ্গামা শুনিয়া চিৎকার শব্দের কারণ জিজ্ঞাসা করিতেই গঙ্গামণি স্বামীর সাড়া পাইয়া কাঁদিয়া উঠিলেন এবং গঙ্গারাম হাতে কাঠটা ফেলিয়া দিয়া ঊর্ধ্বশ্বাসে দৌড় মারিল। শিবু ক্রুদ্ধস্বরে প্রশ্ন করিল, ব্যাপার কি? গঙ্গামণি কাঁদিয়া কহিল, গয়া